এই যে লক্ষ্মী পুজোটা যে গেল, মানে আমাদের বাড়িতে পারলে আমার মা রান্নাই বন্ধ করে দেয়। খিদে পেয়েছে মা, দুপুর হোক, সন্ধ্যেবেলা, রাত্রিবেলা, মাঝরাতে, যখনই হোক আমার মাকে যদি বলে মা খিদে পেয়েছে, নাড়ু আছে তো, খই নাড়ু খা। সারাদিন একটা মানুষ খই নাড়ু খাবে, সারাদিন মানলাম আছে, সারাদিন খই নাড়ু খাবে। গরমকালে কিছু হলে আম খা, আর লক্ষ্মী পূজার পরে কিছু হলে খই নাড়ু খা, খিদে পেয়েছে। আমি বললাম মা সন্ধ্যেবেলা একটুখানি চাউমিন করে দাও। চাউমিন করবো কেন, খই নাড়ুগুলো খেতে পারছিস না, মোয়া রয়েছে। একটা মানুষ কত খই নাড়ু খেতে পারে, মানে খই নাড়ু খেতে 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 আমি নাড়ু হয়ে যাচ্ছি। এত খই নাড়ু, সেই লক্ষ্মী পুজো কবে গেছে, এখনো আমাদের বাড়িতে পরে এত বানানোর কি দরকার? অল্প করে বানাতে পারো না, অল্প করে বানাতে পারো না? যত খই নাড়ু সব আমাকেই খাওয়াবে, এক গাদা বানাবে আর আমাকে 1 মাস 2 মাস ধরে খাওয়াবে। আর না বললেই বলবে আগেকার যুগের বাচ্চারা জানিস প্লাস্টিক নিয়ে এই বাড়ি ওই বাড়ি। আর তখনকার দিনে বিরিয়ানি ফিরে নিচ্ছিল নাকি? তখনকার বাচ্চারা তো এগুলোই খাবে, এগুলোই তো খাবে। ওরা জানতো কি তখন কি খেতে হয়। ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল তখন। আগেকার বাচ্চা মানে সবসময় আগেকার বাচ্চা, তো আগেই তুমি জন্ম দিতা, এখন দাও তো কি দরকার ছিল? আর প্রত্যেকবার এইসব ঝামেলা হওয়ার সময় কোনো একটা কাকিমা বা ঠাকুমা আমাদের বাড়ি চলে আসে। কোথা দিয়ে ভাই চলে আসে বুঝতে পারি না, কিন্তু চলে আসে। তারা বলবে আগেকার যুগে যাইতো প্লাস্টিক নিয়া ঘরতো, এইদিক এখনকার পোলা পাই। তুমি কি কাজে এসছো সেইটা করে চলে যাও, তোমার পোলা পাইনের গল্প করার কি দরকার ঠাকুমা? পোলা পাইনের গল্প শুরু করবে, আর আমার মা সেটা নিয়ে হ্যাঁ দেখেছি সেই সে। আমার মা কোনোদিনও আমার কথা ভাবে না, লোকে যা বলবে সেটা নিয়ে আমার কাছে। পাশের বাড়ির মেয়ে কি করছে, সেই কখন পড়তে বসছে, আরে ও কখন পড়তে বসবে সেটা আমার কি? ও কখন পড়তে বসবে সেটা ওর ব্যাপার, আমি বসবো না তখন, ওর টাইম অনুযায়ী আমি বসবো।